মুখে দাও, এদিকে তাকাও, দিদির দিকে তাকাও, বলো ভালো, বলো ভালো। বাচ্চাদের টিফিনে রোজ কিছু না কিছু নতুন তাদেরকে দিতে হয়, কারণ বাচ্চাদের প্রতিদিন একই রকম খাবার খেতে ভালো লাগে না। আর সেই কারণে মায়েদের হয়ে যায় খুব চাপ, প্রতিদিন কিছু না কিছু নতুন তাদেরকে ভেবে চিন্তে বানিয়ে দিতে হবে, আবার সেটা কিনা হতে হবে হেলদিও। তাই আজকে মায়েদের একটু চাপমুক্ত করার জন্য নিয়ে চলে এলাম চিড়ের কাবাব, যেটা বাচ্চাদের তো ভালো লাগবেই, সাথে বড়দেরও খুব ভালো লাগবে। নমস্কার, সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে করছি চিড়ের কাবাব। এখানে 100 গ্রাম পরিমাণ মতন চিড়ে নিয়েছি আর সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এইবার দিয়ে দেব 2 চামচ ময়দা। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী নুন। এরপরে একটা ডিম এখানে ফাটিয়ে নেব, আপনারা চাইলে 2টো ডিমও কিন্তু দিতে পারেন। আমরা এখানে একটা ডিমই দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো, ওই 1 চামচ পরিমাণ মতন। তারপর সমস্ত কিছু ভালো করে মেখে নেব। চিড়ের কাবাবের এই রেসিপিটি বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। আপনারা কিন্তু বাড়িতে এটি অবশ্যই একবার ট্রাই করে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর কথা বলতে বলতে এটা কিন্তু মাখাও হয়ে গেছে। এরপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে তেলটা মাখিয়ে নেব। তারপরে চিড়ের কাবাবগুলোকে একে একে তৈরি করে নেব। প্রথমে এরকম গোল করে নিতে হবে, তারপর চ্যাপ্টা চ্যাপ্টা করে কাবাবের শেপ দিয়ে নিতে হবে। আপনারা আপনাদের মতন করে কাবাবের শেপটা দিয়ে নেবেন। একই রকমভাবে আরেকটি কাবাব আমরা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কাবাবের শেপগুলো দেওয়া হয়ে গেলে এরপরে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে কাবাবগুলো দিয়ে একে একে ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটা খুব একটা বেশি বাড়াবো না, হালকা আঁচেই কিন্তু কাবাবগুলোকে ভেজে তুলে নেব। একটা পিঠ লালচে লালচে করে ভাজা হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দেব আর একটা পিঠ লালচে লালচে করে ভাজার জন্য। বাড়িতে যদি হঠাৎ করে কোনো গেস্ট চলে আসে আর তাদেরকে কি স্ন্যাক্স বানিয়ে খাওয়াবেন সেটা ভাবছেন, তখন আর বেশি না ভেবে হাতের সামনে যদি চিড়ে থাকে এরকমভাবে চিড়ের কাবাব কিন্তু বানিয়ে দেওয়াই যায়। খুব অল্প সময় লাগে আর খুব খেতেও সুস্বাদু হয়। কথা বলতে বলতে চিড়ের কাবাবগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে একে একে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে চিড়ের কাবাবগুলো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, এরকম আরও নতুনত্ব কিছু রান্না শেখার জন্য। আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে কালকে ঠিক সকাল 11টায়। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।